আজকের জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের নিয়ে একটা মত বিনিময় সভা ডাকছিলাম। লবি সাহেব আমাদের এখানে আসার জন্য সম্মতি দান করেছিলেন। দুঃখের বিষয়, দেশ নেত্রী খালেদা জিয়ার কঠিন অবস্থার মুখোমুখির কারণে সমস্ত প্রোগ্রাম ওনারা স্থগিত ঘোষণা করেছেন। আর আজকের এই দোয়ার অনুষ্ঠানের বিএনপির ফুলতলা খুলনার নেতৃবৃন্দ মঞ্চে আমার 5 ভাই উপস্থিত এবং জোট মিলের কর্মকর্তা কর্মচারী শ্রমিক ভাই বোনেরা, আমার সর্বপ্রথম আপনাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকের এই দোয়ার অনুষ্ঠানে কোনো কথা বলা যাবে না, তারপরেও না বললে নয়। আমরা এই জোট মিলে স্বৈরাচার শেখ হাসিনার আমলের যে অত্যাচার, সেই অত্যাচারে আমাদের সারা বাংলাদেশের জুট মিলগুলো ধ্বংস করে দিয়েছে, চামড়া সেক্টর ধ্বংস করে দিয়েছে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আজকের একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। আমরা দেখেছি খালেদা জিয়ার সমন্বয়ে, খালেদা জিয়ার শাসন আমলে উনি যখন ক্ষমতায় ছিলেন, কোনো গরিব মানুষ বাংলাদেশের কোনো প্রান্তরে না খেয়ে থাকেনি। উনি আগে সমস্ত গরিব মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন। আর শেখ হাসিনা কি করেছেন? 500 পরিবারে 100 কোটি থেকে লাখ কোটি টাকার মালিক বানায় দিয়েছেন। বিশেষ করে এস আলমের মতন একটা অপদপ্তরে, সালমান এফ রহমানের মতন একটা অসভ্যরে এই বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার মালিক বানাই দিয়েছেন। আর এই বাংলাদেশের কোনো মিল চলে না। ইন্ডিয়ারে বাংলাদেশে লিখে দিয়েছে, ইন্ডিয়া যা কয় তাই শুনে মোদি সরকার বাংলাদেশের পাট নিয়ে যাবে, তার কোনো ট্যাক্স নেই। আমরা 1 টন সুতো দিতে গেলে $160 পার কেজিতে 18 টাকা করে ট্যাক্স দিতে হয়। আমাদের চামড়া সেক্টরে ধ্বংস করে দেওয়ার কারণে বহির্বিশ্বের থেকে ভালো কোনো ক্রেতা বাংলাদেশে আসে না। এই সমস্ত ক্রেতা ইন্ডিয়ার মতো যত বড় বড় গরু যার কোয়ালিটি মোটেই ভালো না, সেই সমস্ত চামড়া ইন্ডিয়ার থেকে 260 এই সমস্ত ফ্যাক্টরির ওই জায়গাতে বিদেশিরা মাল নেই, অথচ বাংলাদেশে কোনো ক্রেতা নেই। শুধু টাকা প্রতিদিন বাংলাদেশের ব্যাংকে যে টাকা জমা হবে, সেই টাকাগুলো পাচার করবে। এবং এই শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরে, বিচার বিভাগের প্রধান বিচারপতিরে, সেনাবাহিনীর ওই ডিজিএফআই প্রধান রে, তারপরে তার এসএসএফ প্রধান, এই সমস্ত লোক দিয়ে এই দেশের টাকা সব প্রতিদিন পাস করতে করতে আজকে আমরা এই যে আজকে মিল কলকারখানা চালু নেই, এই যে ক্লাবই আজকে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, দেশে 22,000 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ ছিল, এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপির পরিমাণ হয়েছে। এটি হচ্ছে অদক্ষ শেখ হাসিনার অদক্ষতা এবং তার ছেলে মেয়ে, তার ওই যে কয়েকজন লোকজন আজকে লাখ লাখ কোটি টাকা নেওয়ার কারণে আগামী 3 মাস পরে আরো হয়তো 2 লাখ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হবে। এখন এই সমস্ত কথা আমাদের বাড়ায় লাভ নেই। আমরা খালেদা জিয়ার মতন এইরকম দেশ নেত্রী, এইরকম প্রধানমন্ত্রী, মায়ের মতো যে সমস্ত দেশের মানুষ না খেয়ে থাকে, তার সবচেয়ে বেশি দরদ আজকের সেই মায়ের মতন আমাদের আজকের জীবন মৃত্যুর মুখোমুখি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার আদর্শের দল বিএনপি যেন তার আদর্শ ধরে রেখে বাংলাদেশ স্বাধীন করে, বাংলাদেশ শাসন করে। বাংলাদেশে প্রতিটা শিল্প প্রতিষ্ঠান যদি চালু না হয়, ইন্ডিয়ার যদি আমরা যদি তার কাছে হিসেব না করে নিতে পারি, ইলিশ যখন আমরা খাওয়া শুরু করবো তখনই
আমাদের দেশের ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ বন্ধ করে দে, এইভাবে আমাদের প্রতিটা জায়গায় আমাদের থেকে শোষণ করে করে আমাদের গায়ে রক্ত পানি নেই। আর শেখ হাসিনার কিছু লোক ইন্ডিয়া আজকে তারে রেখে আজকে আমাদের দেশে কিভাবে নির্বাচন বানচাল করা যায়, একবার বলতেছে সংস্কার। কিসের সংস্কার? বাংলাদেশের কিছু নেই, এই মুহূর্তে দরকার সঠিক সরকার, বিএনপির মতো সরকার। এই সরকার ক্ষমতায় এসে আপনার বাংলার প্রতিটা শিল্প প্রতিষ্ঠান যাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষায় একজন লোক যদি 1/10 বহন করতে পারে, সেই জায়গাটা তৈরি করে তার ঘাড়ে দেওয়া উচিত। এই যে পরিমাণে আওয়ামী লীগের অত্যাচার, তারপরে ইউক্রেন যুদ্ধ, করোনা, সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকের আপনি যদি 10,000 টাকা দান করেন, কোথায় দান করবেন? জুট মিলে যে সমস্ত অসহায় মানুষ আছে, সমস্ত বাংলাদেশে এইরকম 300-400 জুট মিল আছে। এই সমস্ত জুট মিল যত অসহায় হতদরিদ্র চলতে পারে না, তারা এসে কর্ম করে। আজকের আপনার জাকাতের টাকা অন্য জায়গায় দেওয়ার দরকার নেই। জুট মিল যে সমস্ত শ্রমিকরা আছে তাদের দিকে তাকালে তাদের সমস্ত পয়সা দিতে হয়। আজকের এই সমস্ত কলকারখানা চালু না করে এসালমে কোটি কোটি টাকা দিতে হবে, এই অমুকের টাকা দিতে হবে। এই জায়গায় নতুন করে আপনারা সবাই সচেতন থাকবেন। নতুন করে নির্বাচন হলে আপনারা বিএনপি ক্ষমতায় আসবে, আবার প্রতিষ্ঠানগুলো চালু করবে। এইভাবে আপনারা এই করবেন। আজকের আপনার এই দোয়ার অনুষ্ঠানে এই খালেদা জিয়ার কথা না বললেই নয়, আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। উনি যেন আবার আল্লাহ আপনার মানুষের দোয়ায় আবার এই মরা মানুষও ধ্যান হয়ে যায়, আপনারা সেইভাবে দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে আজকের এই যে সবাই আসছেন, এই জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা সবাই দোয়া করবেন আজকের আমাদের মায়ের মতন খালেদা জিয়া আজকে আবার যেন ফিরে আসে এবং তার প্রতি দেশে বিদেশের সমস্ত মানুষের সবার ভালোবাসা আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে লবাই আমার বলেছে যে আমি আজকে ভাই আসতে পারিনি, প্রথম আগামী দিনে আসবো, আপনারা আবার আসবেন, আপনাদের এই কষ্ট বৃথা হবে না। লবি ভাইয়ের সবচেয়ে ভালো লাগছে একটা কথা, যে ভাই আমি আসলে এই অঞ্চলে কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। সেই আশায় আজকে আমার শ্রমিক ভাইরা আশায় বুক বেঁধে আছে যে আবার যদি মিলগুলো চালু হয় আমাদের দুরবস্থা, কষ্ট থাকবে না। আপনারা দোয়া করবেন খালেদা জিয়া সুস্থ হয়ে যাক, আবার দেশে সুন্দর অবস্থা পরিবর্তন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।